এখন মুসলমান জোরে তকবীর দেওয়া নিষেধ হয়ে যেতেছে। মাহফিলে যাইবেন, তকবীর দিবেন, তো একটা দল বলতে থাকবে যাই এত জোরে নারায়ে তকবীর কোন কে, আল্লাহু আকবার বলেন কেন, থামাইতে চায়। মাইক দিয়ে বলে যে মানুষ তকবীর দেয় এমন ওয়াজ করবেন না, এই কথা বলে মাইক দিয়া। পরিবেশ খারাপ হয়েছে না? কেউ যদি আল্লাহর নামের উচ্চারণ করতে যায় তো তার গলা চেপে ধরতে চাওয়া হয়। কেউ যদি আল্লাহর কথা বলতে চায় তাকে হাতকড়ি পরানো হয়, জেলে ঢুকায় রাখা হয়, নির্যাতন করা হয়। এখন পরিবেশ খারাপ। তবে একটা অভয় বাণী আছে, আল্লাহর রাসূল বলেন ফাতুবা লিল গুরাবা। পরিবেশ খারাপ অবস্থায় যারা ইসলামের উপরে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা আলাদা মর্যাদা দান করবে। এই কারণে আল্লাহর রাসূলের আশ্চর্যই হাদিস, ফাসাদের জমানায় একটা সুন্নতের উপরে আমল করলে তাকে গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে সুন্নতের আমলের বদলায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। আল্লাহর রাসূল বলেন ফাসাদের জমানায় কেউ যদি একটা সুন্নত আমল করে তার বদলায় তাকে গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দিবে। অন্য বর্ণনায় আছে একটা সুন্নতের বদলে আল্লাহ তাআলা 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। একটা সুন্নত আমল করনেওয়ালা পুরস্কার হবে 100 গলা কাটা শহীদের সওয়াবের সমান। আল্লাহর কাছে দ্বীনের উপরে চলার জন্য কিছু দোয়া পড়তে হয় প্রতিদিন। যেমন আল্লাহর রাসূলের একটা মাসনুন দোয়া আছে, নবীজি দোয়া শিখাইছেন, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা প্রতি নামাজের পরে পড়া সুন্নাত। ফরজ নামাজের সালাম ফিরাইলেন তো এই দোয়াটা পড়া সুন্নাত। সুন্নত দোয়ার ভেতরে এটা গুরুত্বপূর্ণ একটা দোয়া। তার মানে আল্লাহর রাসূল বলতেছেন আল্লাহর নাম নিবা তো এটা আল্লাহর কাছে কবুল করাও আগে, নেওয়ার তৌফিকটা চাইলো। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। وقال النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا سيعود كما بدأ فطوبى للغرباء أو كما قال عليه الصلاة والسلام। দিন যাইতেছে, সমাজ পরিস্থিতি ধীরে ধীরে কঠিন হইতেছে। হাদিসেও আছে আল্লাহর রাসূল বলেছেন দিন যাবে তো সংকট বাড়তে থাকবে, ইবাদত করা কঠিন হবে, গুনাহ করা সহজ হয়ে যাবে। হাদিস শরীফে আছে এমন সময় আসবে হাতের তালুর উপরে আগুনের অঙ্গরে রাখা যতটা কঠিন, ঈমান হিফাজত করা তার চেয়ে কঠিন হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন সেটা এখন মোটামুটি এর পূর্বাভাস শুরু হয়ে গেছে। এখন ইবাদত করা কঠিন, কারণ পরিবেশ ইবাদতের না, এখন পরিবেশ গুনাহের পরিবেশ ছেয়ে গেছে, জমিনে গুনার পরিবেশ বেশি।
একটা সমাজ ছিল এই জমিনে যখন গুনার পরিবেশ ছিলই না, জিরো গুনার পরিবেশ ছিল, জিরো, যে আধার রাতেও গুনাহ ছিল না। একটা সমাজ ছিল যেটাকে খায়রুল কুরুন বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় ঘুরতেছেন রাস্তা দিয়া, রাতের অন্ধকারে মানুষের তাকওয়া দেখতে পাইছেন। এক মেয়েকে তার মা বলতেছে, মা দুধে পানি মিশাইয়া দে, সকাল বেলায় টাকা বেশি পাওয়া যাবে। রাতের আধারেও তাকওয়াল্লাহ দেখতে পেয়েছে। মেয়ে তার মাকে বলতেছে, দুধে পানি মিশামো, আল্লাহ দেখবে না? রাতের আধার, একাকিত্ব, কেউ দেখে না, আল্লাহ তো দেখবে, এরকম অপরাধ করা যাবে না। মেয়ে বলতেছে। রাতের আধারেও মানুষের ভেতরে তাকওয়াল্লাহ ছিল। মরুভূমিতে হযরত ওমর হাঁটতেছেন, সেখানেও তাকওয়াল্লাহ দেখতে পেয়েছেন। একা একা একটা রাখাল, কিন্তু গুনাহ করতেছে না। হযরত ওমর একটা রাখালকে প্রস্তাব করলেন যে একটা ছাগল বিক্রি করো আমার কাছে, তাহলে আমি দুধ খাইয়া নিজের জান বাঁচাতে পারবো, আমার ক্ষুধার যন্ত্রণা মিটাইতে পারবো, আর তুমি কিছু টাকা পাওয়া যাবা। তো রাখাল বলে যে আমি তো এই ছাগলগুলো আমানতের পাহারাদারির দায়িত্বে আছি, আমি যে ছাগলটা বিক্রি করবো মনিবের ছাগল, খেয়ানত হইব না। রাখাল বলতেছে খেয়ানত হবে তো, এটা করা যাবে না। হযরত ওমর বলেন যে আমি তাকে পরীক্ষা করার জন্য বললাম, এই মরুভূমির মাঝখানে কি করতেছে এটা কে দেখবো, চালাও মিয়া, কটা টাকা তো পাইবা, পরীক্ষা করার জন্য বলছে। রাখাল বলতেছে, ইয়া হাদা আইনাল্লাহ, আমার মনিব নাই, কোনো মানুষ নাই, আল্লাহ নাই, মরুভূমিতে আল্লাহ নাই, আল্লাহর চোখ ফাঁকি দিমু কেমনে? মরুভূমিতেও গুনাহ করতে পারতেছে না। হযরত ওমরের শাসনামলে সুদূর ইয়ামান থেকে একটা মহিলা পায়ে হেঁটে মদিনায় আসছে। ইয়ামান থেকে মদিনার দূরত্ব হলো 850 মাইল। 850 মাইল রাস্তা একটা যুবতী নারী, সে পায়ে হেঁটে ইয়ামান থেকে মদিনায় আসছে। হযরত ওমর তাকে বললেন, মাহরাম ছাড়া আসছো কেন, একা একা মদিনায় হাইটা? জায়েজ আছে নি পুরুষ ছাড়া সফর করা নারীর জন্য? মহিলা বলে, আমার কোনো মাহরাম নাই, আমার বাবা ভাই যুদ্ধে শহীদ হয়ে গেছে, মা ইন্তেকাল করেছে, আমি একা মানুষ, আমি ইয়ামানে আমার যত সম্পদ ছিল সব বেচা একেবারে হিজরত করে আইছি একা একা। এই ব্যাগে আমার মাল সামানা, টাকা পয়সা, সোনা দানা সব আছে, একবারে আইছি আমি, আর নবীর শহর মদিনা থেকে আর যাবো না, হিজরত করছি। হযরত ওমর বললেন, তুমি হিজরত করে আসছো, তোমার কাছে একটা তথ্য জানতে চাই আমি। সেটা হলো, ইয়ামান থেকে পায়ে হেঁটে মদিনা পর্যন্ত যে আইলা, এই 850 মাইলের ভেতরে কোনো বিব্রতকর পরিবেশে তুমি পড়ছ? অর্থাৎ কোন যুবক কি তোমার দিকে কুদৃষ্টি করছে? তুমি একটা যুবতী নারী, রাস্তায় চলতে গেলে নিরাপদে চলতে পারে? ইফটিজিং করছে নি? এটা জিগাইতে চায় আর কি। কেউ তোমার দিকে কুদৃষ্টি করছে নি? অথবা কোনো ডাকাতের ছবলে পড়ছো নি? কেউ তোমার সম্পদ, অর্থকড়ি, স্বর্ণ গহনা গ্রাস করতে চাইছেনি? এমন কোন দুষ্ট লোকের সাথে 850 মাইলের ভেতরে দেখা হয়নি তো? হযরত ওমর জিজ্ঞাসা করতেছে। তো মেয়েটা বলে, আমিরুল মুমিনিন,
আমি ইয়ামান থেকে মদিনায় হাইটা আসছি, মনে হয়েছে যে মুত্তাকিদের বাজার দিয়া হাইটা যাইতেছি। কোন দুষ্ট লম্পট মানুষের সাক্ষাৎ আমার গোটা 850 মাইলের ভেতরে মরুভূমিতেও হয়নি। এটা একটা জমানা ছিল যখন 850 মাইলের ভেতরে নারীর ইজ্জত সম্ভ্রমের দিকে তাকানোর মতো লভানক দৃষ্টির কোনো পুরুষ নাই। আর এখন হলো কত খারাপ পরিবেশ যে 90% মুসলমানের দেশের ইউনিভার্সিটিতে ইজ্জত সম্ভ্রম সহ লেখাপড়া করার পরিবেশ নেই। পর্দা ধরে তাও কারা করে? যারা এই শিক্ষাঙ্গনের কর্ণধার শিক্ষক, তাদের মাধ্যমে নারীর হিজাব খুলে ফেলা হয়, যুবতী নারীর পর্দা খুলে ফেলা হয়। কত পরিবেশটা কতটা কঠিন হয়ে গেছে। একটা সময় ছিল যখন অন্ধকারে গুনাহ করতো না, আর এখন হইল আইন গুনাহ করায় ছাড়বো আপনারা। আইন হইল চাকরি করতে হইলে সে বইতে হইব, পুলিশ দাঁড়িয়ে রাখতে পারবে না, নবীর সুন্নাহ মুখে রাখতে পারবে না, আইন হয়ে যেত। আমার সাথে একটা লোকের দেখা হয়েছে, পরিচিত। হঠাৎ করে দেখি যে তার যে দিনদারি এগুলো সব ঝরে পড়ছে। সে চিল্লা টিল্লা লাগাইছে, মুত্তাকির সাজে সজ্জিত হয়েছে, সুন্দর তাকওয়া তার ভেতরে ফুটে উঠছে, লিবাসে তাকওয়া, চেহারায় তাকওয়া, দাড়ি। কিছুদিন পরে দেখি সফান কিছু নাই। তা আমি জিজ্ঞাসা করলাম, এরকমই সোগা বিদেশ যেমন তো তাই, তুমি না দাঁড়িয়ে রাখছিলা? কয়েকটা চিল্লাই যায় রাখছিলাম, কিন্তু বিদেশে যাব আমি, আমার পাসপোর্টে তো দাড়ি নেই, তো আমার ভিসা ইন্টারভিউতে আমি এলাও না আমার মুখে দাড়ি রাখার কারণে। এটা দাড়িওয়ালা অবস্থায় এই দেশের ভিসা দেয় না, তাই ভিসার জন্য দাড়ি কাটছে। এলো ভিসার জন্য দাড়ি কাটতেছে। আর একটা সমাজ ছিল দাড়ি রক্ষা করার জন্য বিদেশ গেছে, দাড়ি রক্ষা করার জন্য। মক্কায় মুসলমানরা ইসলাম কবুল করছে, তো ইমান, ইসলাম, মুসলমানিত্ব হুমকির মুখে, তো এটাকে রক্ষা করার জন্য হিজরত করে মক্কা ছাইরা মদিনায় গেছে। মদিনায় যাওয়াও নিষেধ, তো হাবশায় চলে গেছে, হিজরত করছে, দেশ ছাড়ছে ইসলাম মানার জন্য। আর এখন ইসলাম ছাড়ে কামাই রুজি করার জন্য। শুধু ইসলাম ছাড়া ইমান বরবাদ করে ফেলায় মানুষ, তার সাধারণ স্বার্থের জন্য অর্থের কাছে নিজের ইমানকে জলাঞ্জলি দিয়ে ফেলে, ইমান নষ্ট করে ফেলে। আপনারা আশ্চর্য হবেন, বর্ডার এরিয়াগুলোতে সফর করলে, এই আপনাদের উত্তরবঙ্গের পঞ্চগড় বা বর্ডার সাইডগুলো যেগুলো আছে সেগুলো জায়গায় যান, কটা চালের জন্য, কটা টাকার জন্য কাদিয়ানি হয়ে গেছে অথবা খ্রিস্টান হয়ে গেছে। ইমান, ইসলাম এক লোকমা খাবারের কাছে বিক্রি করে ফেলছে। এতটা পরিবর্তন সমাজের হইতেছে। যে এখন মানুষের নামাজ পড়তেও সমস্যা, পরিবেশ এত খারাপ যে 2 রাকাত নামাজ খুশুর সাথে পড়তে পারবো না। পকেট থেকে মোবাইল, হিন্দি গান বাইজে উঠবো মসজিদের ভিতরে, এই পরিবেশ। ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, হের তেলাওয়াতের আওয়াজ যত, তার চাইতে পকেটের মোবাইলের হিন্দি গানের আওয়াজ বেশি মসজিদের ভিতরে। শুধু পরিবেশ খারাপ না,
এখন ইসলাম বিদ্বেষী শাসক গোষ্ঠীর রমরমা বাজার শুরু হয়েছে। যারা ইসলাম বিদ্বেষী তাদের বাজার রমরমা। এখন একটা সময় ইসলাম বিদ্বেষী শাসকদের বাজার গরম ছিল। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا سيعود كما بدأ فطوبى للغرباء। আল্লাহর নবী বলেন, ইসলাম বড় অসহায়ত্বের ভেতর দিয়ে এর যাত্রা শুরু হয়েছে। একটা সময় ইসলামের উপরে প্রশাসনিকভাবে অত্যাচার ছিল, অনাচার ছিল, জমিনে আইন ছিল। কেউ যদি কালেমা পড়ে তাহলে তাকে মেরে ফেলবে, এটা ছিল আইন। এ কারণে কালেমা পড়ার অপরাধে হযরতে আম্মারকে শুলিতে চড়তে হয়েছে। এ কারণে কালেমা পড়ার অপরাধে হযরত সুমাইয়াকে শাহাদাত বরণ করতে হয়েছে। কালেমা পড়লে, আল্লাহর নাম উচ্চারণ করলে মায়ের ধর নির্যাতন শুরু হয়ে গেছে। ইসলাম প্রকাশ করলে জীবন হুমকির মুখে চলে গেছে। যেমন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়ে মুসলমান হইলেন। আল্লাহর রাসূল নিজে আবু যর গিফারিকে বললেন, আবু যর, তুমি তোমার ঈমান ইসলামকে প্রকাশ করো না। যদি মক্কায় প্রকাশ করো তাহলে কিন্তু তোমার উপর অত্যাচার হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু মাতাফে বাইতুল্লাহতে জজবা এসে জোরে আল্লাহর নাম নিলেন, কালেমায়ে শাহাদাত পড়লেন। কালিমাটা উচ্চারণ করার সাথে সাথে হযরত আবু যর গিফারিকে চতুর্দিক থেকে অত্যাচার শুরু করা হলো, মার দেয়া হলো, যে তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। রক্তাক্ত অবস্থায় কাবার তফে বেহুশ হয়ে পড়ে গেছেন। জোরে কালেমা পড়ছে, এজন্য পিটনি শুরু হয়ে গেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচা, হযরত আবু যররে যখন মারতেছে, মানুষ পাশে যায় দাঁড়ায় বলছেন, এই কার গায়ে আঘাত করতেছে তোমরা? এই গিফার গোত্রের লোক, এরে যে মারতেছ, তোমরা মক্কা থেকে বাণিজ্যিক কাফেলা তো গিফার এলাকার রাস্তা ছাড়া যেতে পারবে না, আর এদিক দিয়ে গেলে এই লোকের কিছু হইলে তোমরা পথ চলতে পারবে না। এইরকম একটা অত্যাচার কালেমা বললে হয়েছে। সেইটা এখনো শুরু হওয়ার ভাব ধরছে। এখন এটার একটু রং পরিবর্তন হয়ে এটার আগমন হইতেছে। এখন সেটা কি, যে এখন মুসলমান জোরে তাকবীর দেওয়া নিষেধ হয়ে যেতেছে। মাহফিলে যাইবেন, তাকবীর দিবেন, তো একটা দল বলতে থাকবে, যাই এত জোরে নারায়ে তাকবীর কোন কে, আল্লাহু আকবার বলেন কেন? থামাইতে চায়। মাইক দিয়ে বলে যে মানুষ তাকবীর দেয়, এমন ওয়াজ করবেন না, এই কথা বলে মাইক দিয়া। পরিবেশ খারাপ হয়েছে না? কেউ যদি আল্লাহর নামের উচ্চারণ করতে যায় তো তার গলা চেপে ধরতে চাওয়া হয়। কেউ যদি আল্লাহর কথা বলতে চায় তাকে হাতকড়ি পরানো হয়, জেলে ঢুকায় রাখা হয়, নির্যাতন করা হয়। এখন পরিবেশ খারাপ। তবে একটা অভয় বাণী আছে, আল্লাহর রাসূল বলেন, ফাতুবা লিল গুরাবা। পরিবেশ খারাপ অবস্থায় যারা ইসলামের উপরে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা আলাদা মর্যাদা দান করবে। এই কারণে আল্লাহর রাসূলের আশ্চর্য হাদিস, ফাসাদের জমানায় একটা সুন্নতের উপরে আমল করলে তাকে গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে, সুন্নতের আমলের বদলায়।
قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر شهيد। আল্লাহর রাসূল বলেন যে ফাসাদের জমানায় কেউ যদি একটা সুন্নত আমল করে তার বদলায় তাকে গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দিবে। অন্য বর্ণনায় আছে একটা সুন্নতের বদলে আল্লাহ তাআলা 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। একটা সুন্নত আমল করনেওয়ালা পুরস্কার হবে 100 গলা কাটা শহীদের সওয়াবের সমান। কারণ কি? কারণ হলো তখন সুন্নতের উপরে আমল করাই কঠিন। ফরজের উপরে সুন্নতের উপরে আমল করা যখন কঠিন তখন এটার দাম বেড়ে গেছে। আমাদের ঢাকাতে কাঁচামরিচের বাজার এমন গরম হয়েছিল 1200 টাকা কেজি। আপনারা কত করে কিনছেন আল্লাহ জানে। 900-1000 টাকা আপনাদের এলাকায় হয়েছে বলতেছে। আচ্ছা বলেন তো 900-1000 টাকা যে কাঁচামরিচের দাম হয়েছিল, এটা কাঁচামরিচ মার্কেটে খুব বেশি হয়ে গেছিল, এই জন্য দাম বেড়ে গেছিল। কি হ্যাঁ কমে গেছিল? হ্যাঁ সংকট, ক্রাইসিস। একটা পণ্য ক্রাইসিস হয়েছে, পণ্যের দাম বেড়ে গেছে। কিছু সময় বাজারে ইলিশ মাছ সংকট থাকে, কারণ পদ্মায় যমুনায় তখন ইলিশ ধরার নিষেধাজ্ঞা থাকে না। ওই সময় ইলিশের কেজি বেশি হয়, দাম বেশি হয়। ইলিশ সংকট তাই ইলিশের দাম বেশি, কাঁচামরিচ সংকট তাই কাঁচামরিচের দাম বেশি। একটা কথা মনে রাখতে হবে, যখন দিনদার মানুষের সংকট তখন ওই সমাজে দিনদারি হিফাজত করনেওয়ালা মানুষের মূল্য বেশি। আর ওই সংকটের দিনেও যারা দিন মানে, ইসলাম মানে, ওইটাকেই বলে ইস্তেকামাত। কেউ যদি দিনের উপরে ইস্তেকামাত, এটা ফাওকাল কারামাত, অনেক বড় কারামতি। এটা যে সংকটের ভেতরে দিন মাইনা চলা আশ্চর্য কারামাত। এইটার বদলে আল্লাহ তাআলা একটা মুমিনকে ঈমানি মৃত্যু দান করবে, মরণের সময় জান্নাত দেখাবে, মৃত্যুর সময় আল্লাহ ডাক দিয়ে বলবে ভয় নাই, আমি মেজবান, তুই আমার মেহমান, আয় জান্নাতে আয়, ডাক দিয়ে দিবে। এরকম নফসে মুতমাইন্না বলে ডাকবে, জান্নাতের দুয়ারগুলো খুলে দিবে। কিসের বদলায়? ঈমানের উপরে অটলতার বদলায়। তবে একটা কথা মনে রাখতে হবে, ঈমান ইসলাম আল্লাহ বিল্লাহ দিন ধর্ম পালন করা সম্ভব না যদি না আল্লাহ তৌফিক না দেয়। আল্লাহ তৌফিক দিলে কঠিন থেকে কঠিন হলেও ইসলাম থেকে সরাইতে পারবে না। যাকে আল্লাহ ইসলামের উপরে রাখবে তাকে সরানো যাবে না। আল্লাহ যদি কাউকে দূরে সরায় দেয় তো সে দ্বীনের উপরে আসলে চলতে পারবে না। এই কারণেই আল্লাহর কাছে দ্বীনের উপরে চলার জন্য কিছু দোয়া পড়তে হয় প্রতিদিন। যেমন আল্লাহর রাসূলের একটা মাসনুন দোয়া আছে, নবীজি দোয়া শিখাইছেন, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা প্রতি নামাজের পরে পড়া সুন্নাত। ফরজ নামাজের সালাম ফিরাইলেন, এই দোয়াটা পড়া সুন্নাত। সুন্নাত দোয়ার ভেতরে এটা গুরুত্বপূর্ণ একটা দোয়া। তার মানে আল্লাহর রাসূল বলতেছেন আল্লাহর নাম নিবা, এটা আল্লাহর কাছে কবুল করাও, আগে নেওয়ার তৌফিকটা চাইলো, আল্লাহর মদদ চাও। তুমি আল্লাহ পাকের শুকর করবা, আলহামদুলিল্লাহ বলবা, তো আল্লাহর কাছে আগে সাহায্য চাও, দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমার মুখ দিয়ে আল্লাহর নাম নেওয়ার তৌফিক দেয়। এই দোয়া করো আগে।
নবীজি শিখায়। কারণ আল্লাহ তৌফিক না দিলে মুখ দিয়ে আল্লাহর নাম বাইর হবে না। হাত্তা কি দামি মানুষরাও যদি তার পেছনে মেহনত করে তাও কাজ হবে না। কিছু মানুষ আছে হের বাড়িতে প্রতি সপ্তাহে গাছতের লোক যায়, তারপরেও হে নামাজ পড়ে না। কিছু মানুষ আছে বহু বয়ান শুনে, হুজুরদের নসিহত শুনে, কিন্তু নামাজ ধরে না। আরে খোদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে দিন মানানোর জন্য, কালেমা পড়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ নসিবে রাখেন নাই, তো চাচা কালেমা পড়ে নাই। আল্লাহর রাসূল বুঝায়া বলছেন যে চাচা একবার কালেমা কন, মুখে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাস একবার উচ্চারণ করলে আপনি জান্নাতি হবেন, আপনার জন্য আমি শাফাআত করব। কিন্তু আল্লাহ তাআলা মুখে বাইর করেন নাই, তাই কালেমা পড়ে নাই। অন্যান্য কথা বলছে, স্বীকার করছে, কিন্তু কালেমা পড়ে না। কয় ইসলাম ধর্ম সত্য জানি, তুমি সত্য জানি, কোরআন সত্য জানি, কিন্তু কালেমা পড়ুন না। আল্লাহর রাসূল আফসোস করছেন, হায় চাচা সব বুঝলেন, কিন্তু একটা কথা খালি বললেন না, কালেমাটা উচ্চারণ করলেন না। তা আফসোস করলে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও বন্ধু, আপনি চাইলে হবে না, আমি চাইতে হইব। আপনি যাকে ভালোবাসবেন সে হিদায়াত প্রাপ্ত হবে না, আমি যারে ভালোবাসবো সে হিদায়াত প্রাপ্ত হবে। আল্লাহর ভালোবাসা ছাড়া কেউ হিদায়াতের পথে চলতে পারে না। আল্লাহ তৌফিক না দিলে একটা ভালো কাজও কেউ করতে পারে না। এ কারণে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ আমাকে সুন্দর সুন্দর কাজ করার জন্য আপনি তৌফিক দান করেন। আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল অন্যত্র দোয়া শিখায় কয়, প্রতিটা ভালো কাজ, ভালো কথা, ভালো আমলের জন্য রবের তৌফিক চাও। রব তৌফিক না দিলে পারবা না। যেখানে রব তৌফিক না দিলে পরিবেশ ভালো হইলেও ভালো কাজ করতে পারবে না, সেখানে পরিবেশ খারাপের ভিতরে ঈমানের উপরে চলা আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব। এ কারণে খুব দুআর ইহতিমাম করা, যে আল্লাহ আপনি আমাকে দ্বীনের উপরে চলা সহজ করে দেন। এই দোয়া আল্লাহ নবী দিয়ে আমাদের শিখাইছেন। আমরা বেশি বেশি দোয়া করব। আরবিতে পারলে আরবিতে পড়বেন, না পারলে বাংলায় পড়বেন। ইংরেজিতে যদি পারেন তাহলে ইংরেজিতে করবেন, তাও দোয়া করেন আল্লাহর কাছে। দোয়া অনেক বড় হাতিয়ার, এর দ্বারায় সম্ভব অসম্ভব হয়, আর অসম্ভব সম্ভব হয়। দোয়া হয়ে গেলে গায়ে, দোয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয়ে যায়। বদদোয়া হয়ে গেলে গায়ে সম্ভব অসম্ভব হয়ে যায়, আর দোয়া হয়ে গেলে অসম্ভব সম্ভব হয়ে যায়। মুমিনের দোয়া বড় তাসিরওয়ালা একটা আমল। এজন্য বেশি বেশি দোয়ার আমল করা, নিজের জিন্দেগিতে ঈমান বাস্তবায়নে, দ্বীন বাস্তবায়নে। সূরা ফাতিহার ভেতরেও নামাজে দাঁড়াই মানুষ পড়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম প্রদর্শন করেন। দোয়া। আর আল্লাহ যদি কারোর জন্য দ্বীন মানা সহজ করে, তখন তার কঠিন থেকে কঠিন হালতেও ইবাদতের লজ্জত বেড়ে যায়। কঠিন থেকে কঠিন পরিবেশেও তার ঈমানি কাজ করার জজবা মজবুত হয়ে যায়। আর আল্লাহ যদি মজা না দেয় তো সবকিছু শুকনা শুকনা লাগবে। এমনকি জিক্র আজকার মুখে আসতেও আল্লাহর তৌফিক লাগে। এখানে বসছি, কিছু সময় জিকির হইতেছে, পাশের বাড়িওয়ালা এখানে আসে নাই, এরকম আছে। তাকে আল্লাহ আল্লাহর নাম জপায় নাই,
কোন মানুষ যদি রেজাবিল কাদারের শুকরওয়ালা জিন্দেগির মালিক হইতে চায়, তাও আল্লাহর তৌফিক লাগে। কিছু ইমানদার আছে, আমল করনেওয়ালা আছে, তাদের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না। কেন বের হয় না? আল্লাহ বাইর করে না, এই জন্য আলহামদুলিল্লাহ বলতে পারে না। অথচ নেককার মানুষ, কিন্তু তার ভেতরে শুকর নাই। কি নাই? শুকরিয়া নাই। শুকরিয়া, শুকর আদায় করার তৌফিক হওয়া, এটা নাই আল্লাহর পক্ষ থেকে। কিছু ভালো মানুষ আছে দেখবেন, সবকিছু ভালো, যদি বলেন যে কেমন আছেন, এরকম করুন, মাথা জাগিয়ে সুবিধার না, আলহামদুলিল্লাহ মোটে বলবে না, মুখ দিয়ে বের হবে না। কেন বের হইতেছে না? আল্লাহ বাইর করে না। এই কারণেই আল্লাহর রাসূল বলেন, আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা, দোয়া করো, আয় আল্লাহ আপনার জিকির করার তৌফিক আমায় দান করেন। ওগো আল্লাহ, আপনার নামের শুকর করার তৌফিক দান করেন, নিয়ামতের শুকর করার তৌফিক দান করেন। কারণ আল্লাহর সুযোগ না দিলে নিয়ামতের শুকরিয়াও কোনো বান্দা করতে পারবে না। বান্দার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হওয়ার জন্য আল্লাহর তৌফিক লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের পরে সবচেয়ে উত্তম কালিমা হলো আলহামদুলিল্লাহ, শুকরের কালিমা। এ কারণে কোরআন শরীফের পয়লা কালিমা হলো আলহামদুলিল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ উচ্চারণের মাধ্যমে বান্দা যে আল্লাহর উপরে খুশি, তার যে রেজাবিল কাদারের রং আছে, এটা প্রকাশ পায়। হার হালতে বান্দা যে আল্লাহর উপরে তুষ্ট সন্তুষ্ট, এটা আলহামদুলিল্লাহ শব্দের ভেতরে প্রকাশ পায়। যারা জীবনে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলনে ওয়ালা হয়, আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়া আখিরাত উভয়টা সুন্দর বানায়। আর যারা আলহামদুলিল্লাহ বলার ব্যাপারে বখিল হয়, আল্লাহ তাআলা রাগ করে তাদের আযাব গজব দিয়ে দেয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি যদি শুকরগুজার হও, তাহলে তোমার নিয়ামত বাড়ায়া দিব, আর যদি শুকরিয়া না করো, তাহলে আমার আযাব, আমার শাস্তি বড় ভয়ঙ্কর, হুমকি দিছে। এই শুকরিয়াও বের হবে না যদি আল্লাহ কবুল না করে। এবং যে কোনো ভালো আমল, ভালো কাজ, ভালো নেক কাজ, সব আল্লাহর তৌফিক লাগে। এজন্য জীবনে ঈমানি পথে চলতে, ইসলাম মানতে আল্লাহর সাহায্য চাই। সবাই আল্লাহর সাহায্য চাই, শয়তানের থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আউযুবিল্লাহ বলে কেন? শয়তানে যদি ধরে আলায়, তাহলে তো আগাইতে পারুন না। মরদুদ, বিতাড়িত মরদুদ শয়তান থেকে পানাহ চাই, আল্লাহর আশ্রয় চায়। কারণ আল্লাহ আশ্রয় দিলেই আল্লাহর দ্বীনের উপরে চলা সহজ হয়ে যায়, দ্বীন মানার মজা এসে যায়, দ্বীনের উপরে চলার মজা এসে যায়। কিছু কিছু মানুষ আছে না খায়া থাকে, তারপরেও নামাজে যায়, মসজিদে যায় মজা পায়, বসে থাকে। তাদের মসজিদের সময় শেষ হয় না, তারা নামাজে দাঁড়াইলে এদের সেজদা ফুরায় না। আল্লাহ তাআলা হালাওয়াতুল ঈমান দান করছে, যে ইবাদতের মজায় তারা মুসাল্লা থেকে সরে না। আসলে আটকায় রাখে হলো আল্লাহ নিজে। বান্দাকে ভালোবাসে, এই কারণে বান্দাকে ইবাদতের ভিতরে আটকায় রাখে। আবার কিছু মানুষ আছে একেবারেই সারাদিনে আল্লাহর নাম নেওয়ার সুযোগ পায় না, সারাদিন চলে যায়, একটা বার তার মুখ দিয়ে উচ্চারণ হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বাইর হয় না। আসলে আল্লাহ বাইর করতেছে না। এই কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআর আমল শিখাইছেন, যে আল্লাহর কাছে তোমরা বেশি বেশি নেক কাজের তৌফিকের দোয়া করো। তা আমার আজকে আপনাদেরকে শিখানো একটা
আমল, সেটা হলো যে বেশি বেশি দোয়ার ইহতিমাম করবেন, বেশি বেশি আল্লাহর কাছে মদদ চাইবেন, নুসরত চাইবেন। হে আল্লাহ, আপনি আমাকে, আমার পরিবারকে, আমাদেরকে দ্বীনের উপরে চালান। ওগো আল্লাহ, আমাদেরকে দ্বীনের কাজ করার জন্য আপনি তৌফিক দান করেন। প্রতি ফরজ নামাজের পরে আরবিতে পারেন, বাংলায় পারেন, মনে মনে পারেন, যেমনি পারেন আল্লাহর কাছে এই দোয়া করতে থাকবেন। এটা একটা কথা। আর প্রতিদিন কিছু সময় জিক্রুল্লাহর আমল করবেন, জিকির করবেন কিছু সময়। মাহফিলে আইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা এইটা না, শুধু প্রতিদিন সবক হিসাবে কিছু জিকিরের আমল করা, প্রতিদিন কিছু সময় আল্লাহর নামের জিকির করা। লাভ কি? জিকির করলে পরে বহু লাভ। এক নাম্বার লাভ হলো জিকির করলে পরে ঈমান মজবুত হয়, ঈমান তরতাজা হয়। জিকির করলে পরে কলব সাফ হয়, আল্লাহর ভালোবাসা বেড়ে যায়। জিকির করলে পরে আল্লাহ তাআলা এত খুশি হয়, আল্লাহ তাআলা ঈমানি মরণ দেয়। সুবহানাল্লাহ, আস্তে করে কোন সুবহানাল্লাহ, আরো জোরে করে বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জিকির করলে আল্লাহ কি দেয়? ঈমানি মরণ দান করে, ঈমানি মৃত্যু পায়। আমাদের জিকির ঠেকানোর জন্য এই মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, বিজ্ঞান, খ্রিস্টানরা আমাকে দিচ্ছে। আমরা যেন সারা দিনে আল্লাহর নাম নেওয়ার চান্সই না পাই। আগে মানুষের পকেট থেকে তসবিহ বেরিত, এখন পকেট থেকে মোবাইল বের হয়। আগে মানুষ ঘুম থেকে উঠলে আল্লাহ বিল্লাহ করতো, ঘুম থেকে উঠেই গালাগালি করে, দোয়া কালাম ছাড়াই ঘুম থেকে উঠাই ফেসবুকে গালাগালি শুরু হয়ে যায়। সময় নষ্ট হয়। রাতের আধারে মানুষ আগে জিকির করত, রাতের আধারে জিকির করত। সাহাবীর আমল চেক করার জন্য ঘরের দরজায় যায় রাত্রে দাঁড়ায় রয়েছে, তো জিকিরের আওয়াজ পায়। কখন? যখন তার ঘুম ভেঙে যায়, ডান কাত থেকে বাম কাত হয়, তো আল্লাহর নামের তসবিহ হয়। এটা একটা গুণ, সিফাত। আর এখন ঘুম থেকে উঠাই, ঘুম ভাঙলে ফেসবুক চালায়, মোবাইল মাথার কাছেই আছে। ঘুম ভাঙলেই দেখে কল আইছে কয়টা, কে কে মিস কল দিছে, কে কে কল দিছে, কে কে মেসেজ করছে, এগুলা চেক করে। অথচ রাতের বেলা একটু জিকির করলে আল্লাহ কত খুশি হয়। কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রাত্রে যদি কেউ জপে, আল্লাহ অনেক খুশি হয়। এই কারণেই আল্লাহর রাসূল নিজের কন্যা হযরত ফাতেমাকে তাসবিহে ফাতিমি দিয়েছে রাত্রে পড়ার লিগে। অবশ্য তাসবিহে ফাতিমি প্রতি নামাজের পরে পড়া সুন্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যাকে জিকিরের আমল দিবেন। হযরত ফাতেমা নবীজির কাছে দাস দাসী বন্টনের সময় আসছে, আয়েশা কয়, চাকি ঘুরাইতে ঘুরাইতে হাতের তালুর চামড়া উঠে গেছে, পানি টানতে টানতে কোমরে দাগ পড়ে গেছে। গনিমতের মাল দাস দাসী বন্টন হইতেছে। আল্লাহর রাসূলের কাছে একটা দাস দাসী নেওয়ার জন্য হযরত ফাতেমা এসে দাঁড়াইছে, আবেদন করেছে। আল্লাহর রাসূল সবাই বন্টন করলেও নিজের কন্যাকে দাস দাসী দেন নাই, নিজের কন্যার হাতে তাসবিহ উঠায়া দিছেন। আল্লাহর রাসূল হযরত ফাতেমাকে বলে, সবাইরে দাস দাসী গনিমতের মাল দিলাম, কিন্তু মা তুমি আমার কলিজার টুকরা, তোমাকে তাসবিহে ফাতিমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবারের তাসবিহটা তোমাকে দিলাম। রাতের বেলায় যখন বিছানায় যাইবা 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ বলবা।
34 বার আল্লাহু আকবার পড়বা, এই 100 বার আল্লাহর নামের জিকির করে তারপরে ঘুমাইবা। এখন তো গান শুনতে শুনতে ঘুমায়, আর আল্লাহর রাসূল নিজের কন্যাকে জিকির করতে করতে ঘুমানো শিখাইছে। আমাদের জীবনে জিক্রুল্লাহর আহমিয়ত অনেক বেশি। এজন্য পীর মাশায়েখদের কাছে গেলেই কয় জিকির কইরেন। কারণ কি? জিকির করলে দিল সাফ হইব, জিকির করলে আল্লাহর মোহাব্বত বাড়বো, জিকির করলে পরে ঈমানের উপরে চলার শক্তি অর্জন হইব। জিকির বেশি করবে তো বান্দা আল্লাহর প্রিয় হইব। এজন্য একটা আমল বলছি, দোয়া করবেন। আর একটা আমল বললাম জিকির করবেন। এমন এমন আমল বলতেছি যে আমল করতে ওযু করার লাগবে, নামাজ পড়তে তো ওযু করা লাগে, তাই না? প্রস্তুতি লাগে, অনেক কিছু লাগে। দোয়া করবেন, দোয়ার জন্য কোনো প্রস্তুতি নাই, যখন মনে হইব আল্লাহর কাছে দোয়া করবেন। সহজ আমল, সহজ একটা আমল হইল জিকির করবেন, বেশি বেশি জিকির করবেন, কাসরাতে জিক্রুল্লাহর সিফাত হাসিল করেন। কারণ সমাজে এখন গুনার আওয়াজ বেশি, আল্লাহর নামের আওয়াজ জবানে জারি করেন। আরেকটা সহজ আমল হইল বেশি বেশি দরুদ পড়েন, দরুদের আমল করি। আমরা দরুদ শরীফ পড়ি, মিলাদ আয়োজন হইলে পড়ি। আমাদের দেশে দরুদ পড়ার প্রবণতা যুবকের ভেতরে, মুসলিম সমাজের ভেতরে হইল মিলাদ আয়োজন হইলে দরুদ শরীফ পড়ে, মিষ্টি জিলাপি হইলে দরুদ পড়ে না। ফাঁকা পয়সা রয়েছেন তো ফেসবুক টিপা টিপি না কইরা দরুদ শরীফ পড়েন। ছোট ছোট কিছু দরুদের আমল আছে, সেগুলো করেন। জুমআ যদি হয় জুমাবার, তাহলে আসরের পরে কেউ যদি দরুদে উম্মি 80 বার পড়ে, 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। 80 বছরের নফল ইবাদতের সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। ছোট্ট একটা দরুদের আমল কি? নামাজ পড়া কিবলামুখী বৈশা পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ছোট্ট একটা দরুদের আমল যদি ইয়াউমুল জুমাতে কেউ করে, শুক্রবারে 80 বার পরে, তো 80 বছর নফল ইবাদতের সওয়াব জমা হয়। 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। কোনো ওযু করা লাগে না, কিবলামুখী হওয়া লাগে না, কঠিন কোনো হালত নাই। বৈশা আছে, বৈশা বৈশা দরুদ শরীফ পড়বে। রিকশায় আছে, রিকশায় বৈশাও পড়া যায়। গাড়িতে আছে, গাড়িতে বৈশা পড়া যায়। কোরআন মজিদ তেলাওয়াত করতে ওযু করতে হইব, এটা ধরার জন্য ওযু লাগবো, এটা পড়ার জন্য ওযু লাগবো। কিন্তু দরুদ পড়তে ওযুও লাগবে না। একটা তাসবিহ হাতে লইয়া বসে বসে যদি কেউ দরুদ শরীফ পড়ে, তাহলে দরুদের মাধ্যমে নবীর প্রেম প্রকাশ হইব। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহর রাসূলের পরে, তো আল্লাহ তাআলা দরুদ পড়নেওয়ালাকে 10 বার রহম করে। আর কাসরাতে দরুদের অধিক আমল করনেওয়ালাদেরকে আল্লাহ তাআলা তাদের হায়াতে আল্লাহর রাসূলের জিয়ারত দান করে। তারা স্বপ্নযোগে নবীরে দেখে। বেশি দরুদের আমল করলে নবীর সাথে মোহাব্বত বেশি হয়। যারা নবীর অধিক মোহাব্বত প্রমাণ করে, তো আল্লাহর রাসূলের জিয়ারত তাদের দুনিয়াতে নসিব হয়ে যায়। স্বপ্নযোগে উম্মত নবীকে পাওয়ার যে সকল আমল আছে, তার ভিতরে একটা আমল হলো দরুদ পড়ার আমল। আর দরুদ বেশি পড়লে পরে সুন্নতের ইত্তিবা করার যোগ্যতা এসে যাবে, নবী প্রেম বেড়ে যাবে, সুন্নতের ইত্তিবা করতে পারবে। সহজ সহজ কিছু আমল
কিন্তু অনেক মাহবুব আল্লাহ পাকের কাছে। তার ভেতরে দরুদ শরীফের আমল, সহজ আমল, কিন্তু মাহবুব আল্লাহর কাছে করবেন। আরেকটা সহজ আমল, বেশি বেশি সালাম দিবেন। প্রতিটা সহজ আমলও করা যাইব না আল্লাহ তৌফিক না দিলে। সুন্দর আমল, সহজ আমল, দেখা হয়েছে এক ভাই আর এক ভাইয়ের সাথে, তো সালাম দিয়ে দেন। এখন তো সালাম কালামও উঠে গেছে, একে অপরে সালাম দেওয়ার প্রবণতাও নাই। কিন্তু কেউ যদি ভাই ভাইরে সালাম দেয় তো আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। সালাম কালামের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা, শান্তি অবতীর্ণ হয়, সমাজে সুখ সমৃদ্ধি বেড়ে যায় সালামের মাধ্যমে। সমাজের ভেতরে সহজ আমল একটা, সালাম দেওয়া সহজ। বাইরে বাইরেই মানুষের সাথে দেখা হবে, সালাম দিয়ে একটু আসসালামু আলাইকুম দিব, আর নেকি হইব। একটা একটা শব্দ বাড়াইব, 10টা 10টা নেক বাড়বো। এক সাহাবী এসে বলে আসসালামু আলাইকুম, আল্লাহর রাসূল বলে 10 নেক পাইলি। আর একজন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজি বলে 20 নেক পাইলা। আর একজন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজি বলেন 30 নেক পাইলা। শব্দে শব্দে নেকি বাড়তেছে, সহজ আমল। এই আমলগুলা এত সহজ সহজ আমল, যার কোনো প্রস্তুতি নাই, কিন্তু তারপরেও এই আমলগুলা আল্লাহ তৌফিক না দিলে করা যায় না। এ কারণে আল্লাহর কাছে নেক আমলের তৌফিক চাই। নেক আমল ছাড়া আল্লাহ পাওয়ার কোনো লাইন নেই। নেক আমল ছাড়া নেকি হইব না, আর নেকি না হইলে আল্লাহ পাইব না, জান্নাত পাইব না। নেকি লাগবো। দুনিয়াতে সবচেয়ে মানুষের দামি অর্জন হলো নেকি অর্জন, নেক অর্জন করা, নেক কামাই করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক পরিমাণে নেক আমল করার, নেকি কামাই করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করেন।